1942 সালের সেই উত্তপ্ত পরিস্থিতির তারিখ ছিল 20 সেপ্টেম্বর। জাতীয় পতাকা উত্তোলনের উদ্দেশ্যে এগোতে যাচ্ছিল একদল ভারতীয়। সমদলকারীর একেবারে সম্মুখে জাতীয় পতাকা নিয়ে এগোলেন কনকলতা বড়ুয়া, যিনি ছিলেন মৃত্যু বাহিনীর একজন একনিষ্ঠ সদস্য। সেদিকে গহপুর থানার ভারপ্রাপ্ত প্রধান রাবতী মোহন সময়ে সমদলকারী সবাইকে থানার সামনে না এগানোর জন্য হুঁশিয়ার করে দিলেন। খবরদার, আর এক পা আগে বাড়বে না। কনকলতা নির্ভীকভাবে আগে বাড়তে শুরু করলেন। আমাদেরকে যেতে দিন। দেখুন, আমরা একেবারে নিরস্ত্র এবং আমরা অহিংসাকে বিশ্বাস করি। আমরা থানায় শুধু পতাকাটি উত্তোলন করে চলে যাব। যাবে না বলে একবার বলে দিয়েছি যখন, তাই হবে না। অন্তত মহিলাদেরকে যেতে দিন। আর এক পায়ে গলে গুলি করব। আপনি যা করার করুন, আমরা এগিয়ে যাবই, পতাকা উত্তোলন করবই। সাবধান, সামনে আসবে না। ঠিক আছে, আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করছি। কনকলতার কথাগুলো শেষ হলো মাত্র আরক্ষীর প্রথম গুলিতে কনকলতার বুক গুলির আঘাতে রক্তাক্ত হয়ে যায় এবং সাথে সাথে তিনি দেশের তরে নিজের জীবন উৎসর্গ করেন। ছেড়ে গেলেন তিনি ত্যাগ, সাহসিকতা এবং দেশপ্রেমের অনুপম নিদর্শন। কনকলতার গুলি লাগার সাথে সাথে পতাকাটি তুলে ধরলেন মুকুন্দ কাকতি, কিন্তু কিছুক্ষণ পর পুলিশের পক্ষ থেকে আবারও গুলি চালানো হয়। আবারও একজন ভারতীয় বীর সন্তানের মৃত্যু হয়। এভাবে সমদলকারীদের উপর গুলি চালনা আরম্ভ হয়। চারিদিকে হাহাকার ও বিশৃঙ্খলা শুরু হয়। ঠিক সেই পরিস্থিতির সুযোগ নিয়ে রামপতি রাজকোয়া তার আরও দুইজন সত্যাগ্রহীর সাহায্যে থানার উপর জাতীয় পতাকাটি উড়িয়ে দিলেন। নিরস্ত্র কনকলতা ও মুকুন্দ কাকতি ব্রিটিশের গুলিতে প্রাণ দিলেন ঠিকই, কিন্তু পরাজয় ঘটিল বন্দুক সজ্জিত ব্রিটিশদেরই। আবার প্রমাণিত হলো অহিংসা শক্তির আগে সর্বদা পরাজয় বরণ করে আসছে হিংসায়। দেশের স্বাধীনতা সংগ্রামের সফলতা নিশ্চয় করার জন্য মহাত্মা গান্ধী প্রথম থেকে দেশবাসীদের ঐক্যবদ্ধ করার জন্য সর্বদা চেষ্টা করে আসছিলেন এবং এই প্রচেষ্টার ফলে 1942 সালে সমগ্র দেশবাসী ব্রিটিশের বিরুদ্ধে ভারত ত্যাগ আন্দোলনের ডাক দিলেন। ভারতবাসীর ওই ঐক্যবদ্ধ শক্তির আগে ব্রিটিশ অবশেষে হার মানতে বাধ্য হয় ও 1947 সালের 15ই আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়। মই গান্ধীজির দরে হম, সত্য কথা হে কম, অহিংস ব্রতেরে জগৎ কিনিম, সত্য পথ থেরম। মই গান্ধীজির দরে হম, সত্য কথা হে কম, অহিংস ব্রতেরে জগৎ কিনিম, সত্য পথ